হে যুবক, তুমি কেন মা বাবারে ভালোবাসো না? তুমি কি জানো মা বাবা কত বড় নিয়ামত? মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় হজের সওয়াব লিখে দেবে। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। এ যুবক, সেই মা বাবার মানে কষ্ট দেওয়া যাবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, কত কষ্ট করে মা গর্ভে ঠাই দিয়েছে, কথা কন্যাকে মন খারাপ করেছেন? আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার গর্ভ ধারণ করেছে। হে যুবক, 3-4 মাস যখন মায়ের গর্ভে ছিলাম, মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, পেটের মধ্যে এমন জোরে নাড়াচাড়া করে, মার কষ্ট হয়, ব্যথা হয়। সন্তান যে মায়ের পেটে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন বড় হতে লাগে, সন্তানের 2টা পা আল্লাহ পাক মায়ের কলিজারের সাথে লাগায়া দেয়। যে সন্তানগুলো পেটের ভিতরে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানগুলো মাকে 4,500 বার কলিজায় লাথি মারে। আমার যুবক ভাইরা, মাঝে কত কষ্ট করে গর্ভে ঠাই দিয়েছে, মা ছাড়া কেউ বুঝবে না। 10 মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়িয়ে কাঁদে। বাবা ডেকে বলে, বিবি রে, এত রাত্রি বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী, আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই, তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী, দীর্ঘদিন তোমার সংসার করলাম, ভুল যদি হয় মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। বাবার হাতে সংসারের চাবি বুঝাইয়া দিয়া মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মার চোখ দিয়ে অশ্রু ঝরে, মা বড় ব্যথা পায়। প্রসবের কি যে যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি হজ করাও, কিয়ামত পর্যন্ত যদি হজ করাও, এরপরে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। প্রসবের যাতনা কারে বলে? প্রসবের পিঠ ব্যথা কারে বলে? দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তান জন্ম দেওয়ার সময় মা ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে আসে, মা দেখে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাসাদন বেঁচে থাক, আল্লাহ তোর বড় মানুষ বানায়। মা সন্তানকে লালন পালন শুরু করে দিল। বাজান গো, আমার 2টা বছর মা বুকের দুধটা পান করাইল। আমার মুখে কোনো ভাষা ছিল না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না। জনম দুঃখিনী মা, আমি যখন একটু চিৎকার মেরে কান্না করেছিলাম, মা রান্না বান্না ফেলে সংসারের কাজ ফেলে কোলে নিয়ে চুমা খাইছে আর বলছে, আমার বাবার ক্ষুধা লাগছে।
মা কি যে মধুর নাম, কি যে ভালোবাসা, কি যে মহব্বত আল্লাহ দিয়েছে। যুবকরে মায়ের গর্ভে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেছে। দুনিয়াতে আসার পর মায়ের স্তনে আল্লাহ পাক নির্ভেজাল দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছে। 32টা ছিদ্র দিয়া সূক্ষ্মভাবে আমরা দুধ পান করেছি। আল্লাহ যদি একটা ছিদ্র দিত, ছোট্ট মানুষ খাইতে পারতাম না, বেশি এসে গলায় আটকে যেত। আমার আল্লাহ কত ভালোবাসে রে যুবক, একটাবার সেই মালিককে স্মরণ করলা না, যে আল্লাহ এত মহব্বত করে জমিয়েতে পাঠাইল। এই জন্য আল্লাহ পাক বলেন, সুতরাং আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায়, যে মা এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইলো, 2টা বছর বুকের দুধ পান করাইলো, ডানে পেশাব করলে মা বামে রেখেছে, বামে পেশাব করলে মা বুকের উপর নিয়ে ঘুমাইছে, নিজে না খাইয়া যে মা তোমার আমার খাওয়াইলো। জীবনে কোনদিন সেই মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহ যতদিন হায়াত দেয়, মাতা পিতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতের পথটাকে সহজ করব। কারা কারা রাজি দুহাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করো, জোরে কোন আমিন। মাতা পিতার খেদমত করব তো ইনশাআল্লাহ, মা বাবার মনে কষ্ট দেব না তো ইনশাআল্লাহ। এ যুবক দেব না তো, মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। হাত নামাও, আল্লাহ আমাদের জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। এই যুবক, দোয়া নেওয়ার জন্য আলেম ওলামার কাছে যাওয়া লাগে না, দোয়া নেওয়ার জন্য পীর সাহেবের কাছে যাওয়া লাগে না। তোমার আমার দোয়ার খনি রহমতের বান্দা, তার নাম হলো মার বাবা। আমি এই বোতলের পানিতে ফু দিলে তোমার ভাগ্যের কাজ হতেও পারে না পারে, কিন্তু মার বাবা যদি এই বোতলের পানিতে ফু দেয়, 50,000 হুজুর ফু দিয়ে যে কাজ না হবে, তোমার মা বাবা ফু দিলে তার চাইতে ডবল কাজ হবে। কপাল পোড়া আসলে জায়গা বোঝে না, আপেল কমলা বেদনা গরু ছাগল নিয়ে বাবার দরবারে দৌড়াও। কথা কম না কেন? ওই আপেল কমলা বেদনা মা বাবারে খাওয়া দে, আরো সেরে মালিক খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মার সাথে সম্পর্ক ভালো না, বাবার সাথে সম্পর্ক ভালো না, ও যদি তামাম পৃথিবীর সমস্ত পীরের মুরিদ হয়, জান্নাতে যাওয়া আর ভাগ্যে হবে না। কি বড় পীরের নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা ঠিকই আছে, কিন্তু আরো বড় পীর, তার নাম কি? হ্যাঁ, তোমার আমার বড় পীরের নাম কি? বাবা মা। আব্দুল কাদের জিলানী নিঃসন্দেহে বড় আল্লাহওয়ালা ছিলেন। কষ্ট হচ্ছে আপনার? ওগুলো পীর আর এখনকার পীর কথা বলেন। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী রংপুরের, কেরামতুল্লাহ বগুড়ার, শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম, এই যে বড় বড় আল্লাহওয়ালা যারা ছিল, যাদের মাধ্যমে এই দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, নিঃসন্দেহে তারা ভালো মানুষ, আল্লাহওয়ালারা ভালো মানুষ। কিন্তু এই যে কিছু ভণ্ড বের হয়েছে, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, টমেটো বাবা, কথা বলছেন না? পীর তো সে, আল্লাহওয়ালা তো তারা যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয়, যে খানকায় পীর রাজপথের বীর। কথা বলেন না? রাগ করেছেন? যাই হোক, আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না, কিন্তু ভণ্ড পীরের বিরুদ্ধে হালকা করে একটু সাইজ করি মাঝে মাঝে। আজকে তো ওই প্রসঙ্গে আমি কথা বলতে চাই না। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ আমরা মা বাবার খেদমত করি, আমরা কোনো ভণ্ড পীরের কাছে যাব হক কেন? আল্লাহওয়ালার কাছে যাতে আমাদের কোনো বাধা না। কোন বাধা আছে? আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের তালাশ করো। কথাটা বলেন। সত্যবাদী তো তারাই যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, জিকির আছে, তওবা ইস্তেগফার আছে, কিভাবে পরকালে বাঁচা যাবে, কিভাবে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। নিজেও আল্লাহওয়ালা, মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য সব সময় চেষ্টা করে, ওই মোটা মোটা হাদিয়ে নেওয়ার জন্য বসে থাকে না। আর যেই দরবারে নারী নাই, সেটা বুঝবেন ভালো পীর। নারী থাকলেই ভেজাল আছে।
কথা বলেন বাপ রে বাপ, দরবারে যাচ্ছে আর কি করছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নারী পুরুষ এক জায়গাতে জমাইছো মেলা আছে না? আমি ওই জায়গায় কি বলছি জানেন? আমি বলি ভাব, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা। কথাটা ঠিক কি না? ভণ্ড পীর যেখানে আমরা নাই, হাক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে আমরা আছি, পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। হ্যাঁ, পীর হলে বলে, এখন পীর না সব ডিজিটাল কি কথা কন না আছে না? ভণ্ড আপনাদের এলাকায় নেই, রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আজকে মুসলমান আমরা অনেকেই অনেক পথ মত গ্রহণ করেছি, বিদায় আমাদের জীবনে শান্তি নেই। কথাটা বুঝতে পারছেন? আসল জায়গা তুই আমরা নকল তালাশ করছি। পিতা মাতা জান্নাতে যাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পথ, কথা বলেন। পিতা মাতা দোয়া করলে আপনার জীবনের উন্নতি হয়, কথা বলেন। মা বাবা শুধু দোয়া করেছে, অনেক সন্তানকে আল্লাহ রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে কোটি কোটি টাকার মালিক, এমনকি শিল্পপতি আল্লাহ বানায় দিয়েছে, কথা বলেন ঠিক কি? শুধু মা বাবার খেদমতের কারণে। এই যে খেয়াল করো, এই করুণীর নাম আপনারা শুনেছেন, পিতা মাতার খেদমত যে কত দামি একটু বলি। আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখেছেন, নবী গো আমার বাড়িতে একটা বৃদ্ধা মা আছে, আমি ছাড়া আমার মায়ের কেউ নাই, আমার মা অসুস্থ, চলতেও পারে না। এখন বলেন নবী, আমি আপনার কাছে আসবো নাকি আমার মায়ের সেবা করব? আল্লাহ রাসূল ওয়াইস করণীর চিঠির জবাবে লিখলেন, তোমাকে আমার কাছে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার। ওয়াইস করণী তখন তার অসুস্থ মার খেদমত করলেন। নবীজি ইন্তিকালের পূর্বে সাহাবায়ে কেরামদের মাঝে একটি জুব্বা নিয়ে যা বলেন, এই জুব্বাটা আমার এক পাগল আছে, ওয়াইস করণী নাম ওরে দিয়ে দিও। আল্লাহু আকবার। আমারে দেখার ওর ভাগ্য হলো না, এই জুব্বাটা ওরে দিয়ে দিও। সেই ওয়াইস করণী মার খেদমতের কারণে আল্লাহ এত সম্মান বাড়ায় দিয়েছে, নবীজির জুব্বাও পায়, দোয়াও পায়। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে ওয়াইস করণী যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের গেটে আল্লাহ পাক তারে থামায় দিবে। ওয়াইস করণীর মাথাটা ঘোরায় দিবে ফেরেশতারা জাহান্নামের দিকে। আল্লাহ পাক বলবে, ওয়াইস করণী কি মনে করেছো জান্নাতের গেটে দাঁড়ায় আবার মুখটা জাহান্নামের দিকে কেন দিলাম? জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ পাক তোমার উপরে এত খুশি, এত খুশি। ওই যে লোকগুলো জাহান্নামে যায়, ওই জাহান্নামে যাওয়া ব্যক্তিদের মাঝে যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবা, যার দিকে তোমার মনে চায় আঙ্গুল দিয়ে ইশারা করবা, ওই জাহান্নামী মানুষটাকে আমি আল্লাহ পাক জান্নাতি বানায় দেব। কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শুধু মায়ের খেদমতের কারণে, শুধু মায়ের খেদমতের কারণে এই সম্মান আইস করুন, বলেন আল্লাহু আকবার। নবীজি জান্নাত ভ্রমণ করতেছে, এক সাহাবীর কণ্ঠের তিলাওয়াত নবীজির কানে আসলো। নবী বললেন, না এই সাহাবীর তিলাওয়াত এখানে। জিবরাইল ডেকে বলে, নবী গো আপনি তো জানেন না, আপনার এই সাহাবী যখন জমিনে বসে কোরআন তিলাওয়াত করে, আসমান জমিনের যত ফেরেশতা আছে তারা লাউড স্পিকার দেয়, আওয়াজটাকে বাড়ায় দেয়, তার তিলাওয়াত আসমান জমিনে সব ফেরেশতারা শুনে, বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে তিলাওয়াত করতেছে জমিনে, যার তিলাওয়াত জান্নাতে শোনা যাচ্ছে, এর দাম কেন বাড়লো? শুধুমাত্র এই সাহাবীর দাম বেড়েছে মায়ের খেদমতের কারণে। সাহাবীর নাম নোমান ইবনে বশীর। আল্লাহু আকবার। মায়ের খেদমতে সম্মান মর্যাদা আল্লাহ কোন জায়গায় নিয়ে যায়? কপাল ফোরা পিঠ ধরা লাগে, কথা বলে রাগ করেছে না। ওই জন্য আমি আজকে ভণ্ডদেরকে কোনো কথা বলবো না, কইলে হবে, লাইন ছাড়া ওয়াজ করলে হবে, তালগুলো পাকালে হবে। একটা নির্দিষ্ট বিষয় ধরেছে, কারণ আমাদের অনেক দায়িত্ব আছে। এই যে মিডিয়া আছে,
আমি যদি তালগোল লাইন ছাড়া আলোচনা করি, ওই লোকজন তখন সমালোচনা করে, হুজুর লাইন থইবে লাইনে আসে। কষ্ট হচ্ছে আপনাদের? হইলেও সমস্যা নাই, আমার আর কয়েক মিনিট দরকার, এরপরে ইনশাআল্লাহ আলোচনা ফিনিশিং দেব। কষ্ট হচ্ছে বাজান? পিতা মাতার খেদমত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা অনেক দামি, বাবা অনেক দামি, কথা কম নাকি? রাগ করেছেন? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই? বলবো কষ্ট হচ্ছে আপনার? দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তোরে কে সমা বুকে দেহ জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা পায়, কোথায় আছে মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক ভাইরা রে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মন খুশি রাখা লাগবে। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আমার আল্লাহ বেজার। পিতা মাতার মন ভালো রাখলে আমাদের ভাগ্য খুলে যাবে। পিতা মাতা দোয়া করলে জীবনে সফলতা আসবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া নেওয়ার জন্য পীরের কাছে যাওয়া লাগবে না, দুয়ার খনি রহমতের ভান্ডার হলো মা বাবা। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা ভালো করে শোনো, যে সন্তানগুলো মা বাবার বাধ্য সন্তান হয়, এরা কোনোদিন জিনা ব্যভিচারী করে না, এরা কোনোদিন ধর্ষণ করে না। কথা বল ঠিক কিনা? আজকে দেখো গোপালগঞ্জের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া একজন বোন, তার পালাক্রমে যুবকেরা গণধর্ষণ করেছিল। আজকে সেই যুবকেরা জেলখানায়, পালিয়ে বাঁচা গেল না। দুনিয়াতে অপরাধ করো তোমরা যারা, এই যে প্রতিদিন ধর্ষণের খবর আমরা শুনি, এই ধর্ষণ ধর্ষণ মুক্ত যদি বাংলাদেশ করতে চান, এদেশে যদি ধর্ষণ কমাইতে চান, আল্লাহর আইন দিয়ে ধর্ষকদের বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে বিচার না করা পর্যন্ত এই দেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? চুরি, দুর্নীতি, ডাকাতি, চিন্তা, এগুলো বন্ধ করতে কার আইন লাগবে? কার আইন? আল্লাহর আইন। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা চুরি কই পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দুধ। কথা বলেন না কেন? সত্য কথা বলে বিপদ আছে না? আজকে যারা গণধর্ষণ করে, স্ত্রীকে স্বামীর কাছ থেকে নিয়ে যে ধর্ষণ করে, মা বাবাকে বেঁধে রেখে তার মেয়েকে ধর্ষণ করতেছে। আজকের যুবকেরা এত বাখাটে, এত বদমাইশ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, দর্শন করে আবার ফেসবুক লাইভে আসে। কথা বলেন না কেন? নির্লজ্জতা, বেহায়াতা, নোংরামি কত নিচে নেমে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য যুবক ওরা বাঁকা চোখেও নারীদের দিকে তাকাইতো না, যদি আল্লাহর আইন দিয়ে একজন ধর্ষণকারী বিচার করা হতো। কথা ঠিক কিনা? ধর্ষণকারী যদি নারী পুরুষ বিবাহিত হয়, ওদেরকে পাথর মেরে সংসার করে জমিন থেকে বিদায় করে দিতে হবে। ওদের দুনিয়াতে বেশি থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কি? একটা ধর্ষণকারী বিচার আল্লাহর আইন দিয়ে করে, ওই ধর্ষণকারী বিচার করতে করতে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর চলে যায়, পরে মামলা কি খুঁজেই পাওয়া যায়। কথা বলেন না? এত সময় নেওয়া যাবে না।
এত লম্বা সময় নেওয়া যাবে না। আজকে এই দেশে এমনও ঘটনা ঘটে, দর্শনের আসামি ছেলে সারা পায়ে যারে দর্শন করছে ওর সামনে আবার ফিলকি দিয়ে হাসে। এই জন্য ভাইরা আমার, এই আর কত মা বোন ইজ্জত হারাবে? প্রতিদিন আপনারা খবর নিউজে দেখেন, আছেই। কথা বলেন, রাগ করেছেন মনে হয়? এটা হলো সামাজিক অবক্ষয়। এই অশ্লীলতা, এই যে আকাশ সংস্কৃতি, এগুলোর কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলা ঠিক না? এগুলোর অশ্লীল ভিডিও বন্ধ করার দরকার আছে না? এই পর্নোগ্রাফি, এই ভিডিও গুলো দেখে, এই অশ্লীল নোংরা ভিডিও গুলো দেখার পর যুবকেরা উত্তেজিত হয়ে যায়। এরপরে ওর সামনে 3 বছর না 5 বছর না 10 বছর, ওটা বুড়া না বুড়ি না কি, এগুলো দেখার সময় নাই। কথা ঠিক না? ওরা তখন নিজের কামনা বাসনা পূরণ করার জন্য পশুর মতো ঝাঁপ দেয়। কথা বলেন ঠিক কি? এজন্য যুবক, এই নির্লজ্জ, বেহায়া, অসভ্য, নোংরা, অশ্লীল ভিডিও এগুলো দেখা যাবে, তাহলে তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারবে, হেফাজত করতে পারবে। আজকে যখন আফসোস লাগে যে একজন 5 বছরের শিশুকে ধর্ষণ করার জন্য বিলেট দিয়ে লজ্জাস্থান চিরে ধর্ষণের চেষ্টা করা হয়, এটা কোনো মানুষের কাজ নয়, এটা পশুর চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? শিশু ধর্ষণ আমার সমাজে আছে না? না, জোরে বলেন আছে না? না, বৃদ্ধা নারীকে ধর্ষণের ঘটনা আছে না? না, লজ্জা লাগে না যুবক তোমাদের কবে হুঁশ ফিরবে? কেন তোমাদের এরকম নোংরা মন মানসিকতা? জীবনের পরিবর্তন করো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে ফিরে যেতে চাই, কিন্তু দুনিয়াতে এমন কোন কৃতকর্ম করব না যার কারণে পরকালের লজ্জায় আমরা মুখ না দেখাতে পারি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সকল গুনাহ থেকে, অশ্লীল নোংরা কাজ থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। যুবক, এই চোখ, এই নজর, এই নফস, এগুলোকে কন্ট্রোল করতে হবে। নিজের যৌবনটাকে সংযত রাখতে হবে। এই জমিনে আল্লাহকে ভয় করে চলতে হবে। কথা বলেন ঠিক কি? যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। আল্লাহর ভয়ে সে গুনাহ ছেড়ে দেবে। কার ভয়ে? কার ভয়ে? আজকে দেখেন হত্যাকাণ্ড রহর, স্বামী স্ত্রীর মারতেছে, স্ত্রী স্বামীরে মারতেছে। কথা বলেন না? এই যে একজন বউরে মারে ফ্রিজে রাখছে, চিন্তা করছে কত বড় খারাপ। বউরে মাইরা ফ্রিজে রেখে দিয়েছে, আবার ওই বইয়ের মোবাইল শালীরে গিফট করছে। চিন্তা করছে শয়তান কারে কয়? মানুষ এগুলো কি করতেছে? মানুষ হয় মানুষকে কেমনে মারে, কেমনে হত্যা করে? রাগ করতেছেন আপনারা? এই যে ইউক্রেন একটা দেশের নাম, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তাদের ইশারায় হামলা চলতেছে। তারা তো মানুষ, যদিও খ্রিস্টান ধর্মাবলম্বী, তারপরে সবচেয়ে বড় পরিচয় তারা মানুষ। কথা বলা ঠিক কেন? আজকে এগুলো যখন মারতেছে, বিশ্বের নেতারা তাকায় দেখতেছে। এক সময় মুসলমান মারা হয়েছে আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক, মিশর। কথা কন না? মুসলমানের রক্ত খেলা করেছিল জালেমেরা, আজকে ওরাই লাগছে। কথা কন না? তারপরে আমরা বলবো না ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম, একজন নিরপরাধ মানুষ হত্যা হোক আমার আল্লাহ চাই না। কথাটা ঠিক কিনা? যে ধর্মের মানুষ হোক, মানুষকে হত্যা করা ইসলাম সাপোর্ট করে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে যেই ধর্মের মানুষ হোক, ওই দেশের মানুষেরও হাহাকার, আত্মচিৎকার, বাঁচার আকুতি দেশ থেকে পালিয়ে যাচ্ছে। আমরা যুদ্ধ চাই না, ধ্বংস চাই না, আমরা চাই শান্তি। কথা বলে ঠিক কিনা? সকল ধর্মের মানুষ নিরাপত্তা নিয়ে বসবাস করুক, এটাই চায়। কিন্তু মুসলমানদের উপর যখন নির্যাতন করেন, মুসলমানের রক্ত নিয়ে যখন খেলান, মুসলমান মা বোনেরা যখন বলে আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহকে বলে দেব, তখন না কেন আমার মুসলমান মা বোনদেরকে হত্যা করা হয়েছে? করা হয়নি? ফিলিস্তিনে আহারে একেবারে গলা পর্যন্ত ঢুলে রেখেছে, শুধু মুখটা বের করে রেখেছে। সেই বোনেরা বলেছিল আমরা আল্লাহকে বিচার, আমরা আল্লাহর কাছে বলব। আমাদের কেউ শুনবে না আমাদের কথা, একজন শুনবে, তিনি কে? তারাও বাসার আকুতি কাকুতি মিনতি করেছিল। সেদিন তাম পৃথিবীর কাফেররা এসেছিল। কথা বল না? আজকে পৃথিবীতে কি চলতেছে? নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া লেগেছে। কথা ঠিক না? এই জন্য মুসলমান আল্লাহ ওয়ালাদের উপর নির্যাতন জুলুম করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
তাহলে কসাই যদি মুসা নবীর সাথে জান্নাতে যায় মায়ের দোয়ার কারণে, সেই মার দোয়ার নেওয়া দরকার আছে তো ইনশাআল্লাহ নেবেন তো। আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, জান্নাতে দুইজন মানুষ, আল্লাহ যদি সভাপতি স্যারকেও জান্নাত দেয়, আমারও যদি দেয়, আপনাদেরকেও যদি দেয়, জান্নাতের ভিতরে পরস্পরে গল্পে লিপ্ত হবে। একজন জান্নাতি আরেকজন জান্নাতীর সাথে গল্প করবে, বলেন আল্লাহু আকবার। জান্নাতি দুইজন মানুষ পরস্পরে গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তারা নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুনে মানুষ দাও দাও করে জ্বলতেছে। ওই জাহান্নামী মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে, পুড়তেছে। ওই সমস্ত মানুষগুলোকে দেখে জান্নাতি মানুষগুলো প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে, কি অপরাধে তোমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো, কোন অপরাধের কারণে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামে দিয়েছে? তোমাদেরকে দেখে তো চেনা চেনা মনে হয়। ওই জাহান্নামী মানুষগুলো যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, পুড়তেছে, তাদের মধ্য থেকে একদল দাঁড়ায় বলবে, দুনিয়ার জমিনে আমাদের অপরাধ হলো চারটি অপরাধে আমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। জান্নাতীরা বলবে, বলো তো তোমাদের অপরাধগুলো কি কি? জান্নাতীদের কথা শুনে জাহান্নামীরা জবাব দিয়ে বলবে, আমাদের এক নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন বলে, আমাদের এক নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এ বাজান গো আমার, সেদিন তারা আফসোস করে বলবে, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, উল্লাপাড়া বাজারে দোকান ছিল, আজান দিলে আপনি দোকান বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে গেছেন, আমি যাই নাই, মনে করেছিলাম এই সময় আপনার দোকান বন্ধ, কাস্টমার যা আমার দোকানে ছাপবে। এই যে দুনিয়ার লোক, আল্লাহ এই যে অর্থের প্রতিযোগিতা, সম্পদের লোভ, প্রাচুর্যের প্রতিযোগিতা আমাকে আল্লাহ থেকে গাফিল করে রেখেছে, আল্লাহ বিমুখ করে রেখেছে। দুনিয়ার লোভ লালসা, সম্পদের পাগল আমি এত ছিলাম। আমার চোখের সামনে আপনি দোকান বন্ধ করে মসজিদে চলে গেছেন, আমি কপাল পোড়া যাই না, এই কারণে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। এ বাজার, কত দোকানদার লেখে এখন দোকানদার নামাজে আছে, এখন নামাজের বিরতি, এই কথা বলে দোকানে সাইনবোর্ড ঝোলায়া আল্লাহর ঘরে যা আল্লাহকে সিজদা দেয়। আছে না? না, তোমার ব্যবসা আগে নাকি আমার আল্লাহ? ব্যবসা বাণিজ্য যা খুশি করো, আজান হয়েছে মসজিদে যাও, আল্লাহকে সিজদা দাও, দিয়ে দোকানে বসো, আল্লাহ এমন বারাকা দেবে, আল্লাহ এমন রহমত দিবে, এমন বরকত দেবে, এমন টাকাওয়ালা বানায় দেবে, তুমি কল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে হালালের অল্প হলেও স্বাদ আছে, হারামের পাহাড় গড়ার দরকার নেই। কথা বলেন রাগ করতেছেন? দুনিয়া কয়দিনের, এত গাড়ি বাড়ি, টাকা পয়সা, টাইসালা, বিল্ডিং, এগুলোতে করবেন কি? সব তো ফেলায় যেতে হবে। কিছু নিয়ে যেতে পারবো? কথা বলেন, কিছু নিয়ে যেতে পারবো? সব দুনিয়াতে পড়ে থাকবে, কিছুই যাবে না সঙ্গে, যাবে শুধুমাত্র নেক আমল, নেক আমল, নেক আমল। কথা বলেন ঠিক? আমার যুবক ভাইরা রে, লোকগুলো তখন দিকে বলবে, আমাদের এক নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। একজন আল্লাহ ওয়ালার গল্প, আল্লাহর ওলি একজন কামারকে জান্নাতে ঘোরা দেখে বলতেছে, কি ব্যাপার, আল্লাহ তোমারে জান্নাত দিল, কি এমন আমল করেছো? লোকটা দেখে বলে, আমি দুনিয়াতে যদিও কামার ছিলাম, যখন মসজিদ আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, আমার হাতুড়ি আর সামনের দিকে যায় নাই, আমি হাতুড়িটাকে পিছনে ফেলাইয়া আল্লাহর ঘরে যা আল্লাহর সিজদা দিয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার ভাই, কত মানুষ আছে আজান দিলে উত্তর পাড়ার আব্দুল সাত্তার মিয়া নামাজে যায়, আবার দক্ষিণ পাড়ার বাদশা ভাই কোদাল নিয়ে জমিতে যায়। কথা বলে না, ওনার কাছে জমি আগে, সম্পদ আগে, নামাজ দরকার নাই। আছে না? নাই। আপনাদের এলাকায় আছে? মসজিদে ঢোকার সময় যদিও তাকে দাওয়াত দেওয়া হয়, ভাই কাজকর্ম আর কত করবেন, আসেন আল্লাহর কামও করেন, আর একটু বয়স আছে না? না,
অথবা বাহানা দেয় আজকে খুব জরুরি, বারে আজ নয় কাল পর নয়, আজ নয় কাল। আজকে যে আপনি যে কালের আশা করতেছেন, কাল পর্যন্ত জীবিত থাকবেন দুনিয়াতে, এর কোনো গ্যারান্টি আছে না। আপনি কালকের জন্য কাজ জমা রাখতেছেন, ওই কাল তো আপনার জীবনে নাও আসতে পারে। কথা বলেন, ঘুমাইলেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কি কাল? পরকাল। কথা বল না কেন? রাগ করেছেন আপনারা? সিরাজগঞ্জের যুবকেরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আজকে যুবকেরা যখন মুরব্বীরা নামাজের দাওয়াত দেয়, বাবা এ ছেলে পেলে এ খেলাধুলা করে না, বাবা এ ক্লাম বোর্ড খেলা বন্ধ করো, আসো নামাজে আসো। তখন বলে, মুরব্বী আপনি আমাদের বয়সে থাকতে কি করছেন? কি শয়তান চিন্তা করছেন? চাচা যে দাওয়াত দিল, ওরা আবার সমালোচনা, হ্যাঁ চাচা কেমন কথা কইছে, আর জীবনে বলবি না। এতে তোমার লাভ না চাচার লাভ? লস কার করলে? তুমি নিজের লস নিজে করলা। কথা বলে ঠিক কি না? এজন্য এই যে আজকালকার ছেলেপেলেদেরকে ইবাদতের দাওয়াত দেওয়া যায়, এত বকেটা, খুব মেজাজ খারাপ। ভালো কথা কয় যান, এই এলাকার ছেলেরা ভালো, উল্লাপাড়ার ছেলেরা ভালো, হ্যাঁ না এই ছেলে পেলে ভালো, এরা সবাই নামাজ পড়ে, খুবই ভালো, মসজিদ ভরিয়া যা, খালি জুমার দিনে ভরে, আর বাকি দিন কি এগুলো নামাজ না নাকি? এই যুবকেরা ভালো করে শুনে যাও, ওই জাহান্নামী মানুষগুলো ডেকে বলবে আমাদের এক নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহকে সিজদা দেব বাজান, ব্যবসা বাণিজ্য দুনিয়াতে যা করি না কেন, জমিতে থাকেন না কেন, ক্ষেত খামারে থাকেন না কেন, যখন আজান শুনবেন মসজিদে আসা সম্ভব না হলেও যে যেখানে থাকবো সেখানে থেকে সিজদা দেব কারে? আরো জোরে বলেন কারে? আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে কোন আমিন। নামাজ না পড়লে জাহান্নামে, আর নামাজ পড়লে জান্নাতে। আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুজু খুজু ভাব নিয়া আল্লাহকে সিজদা দেয়, তারাই সফল। বলেন আল্লাহু আকবার। এরপরে জাহান্নামী মানুষগুলো তাদের দুই নাম্বার অপরাধের কথা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামী মানুষগুলো তাদের দুই নাম্বার অপরাধের কথা বলবে, আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না, ক্ষুধার্ত ব্যক্তিদের খোঁজ খবর নিতাম না। আল্লাহ আজকে আপনারা টাকাওয়ালা বানাইছে, প্রতিবেশী না খেয়ে থাকে, আপনি খবর নেন না। আল্লাহর কাছে আপনাকে জবাব দিতেই হবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সাহেব দরিদ্র মিসকিন অভাবগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ান না, তাদের খোঁজ খবর নিলেন না, আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার বাড়ির দরজায় কোন সায়ের দরিদ্র লোক যদি যায়, অভাবগ্রস্ত কোন ব্যক্তি যদি যায়, ভর্ৎসনা করো না, ফিরাইয়া দিও না, কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করে দাও। কথা বলেন ঠিক কি না? অভাবগ্রস্ত ব্যক্তিদের খাবার দিতে হবে, ধনীদের দায়িত্ব আছে না? না, মিসকিনদের হক নষ্ট হয় দুই ভাবে, একটা হলো রাষ্ট্রীয় ভাবে, আর একটা হলো সামাজিক ভাবে। দুইটা কথা যদি বোঝায় বলতে চাই অনেক সময় লাগবে, আমার হাতে তো এই সময় নাই বাজার। নবীজির কাছে একজন ব্যক্তি যা বলে, নবী গো আমার পরনে জুব্বা না, একটা জুব্বা দিয়ে দেন। বিশ্ব নবীর কাছেও জুব্বা ছিল না, নিজের পরনের জুব্বা খুলে সাইল ফকিরকে দিয়ে দিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিজের পরনের জুব্বাটা আল্লাহর রাসূল দিয়ে দিলেন। জিবরাইল এসে বলে, নবী আর এই কাজ করবেন না। উঠবে তো বাবা, আমি বললাম না, কোরআন টু কোরআন আলোচনা করলে অনেক মানুষ এই জিনিসগুলো নিতে পারে। অনেকে আসে একটু মজা নেওয়ার জন্য, কথা বোঝেন, মতলব খারাপ। এগুলো নিয়তে মাহফিলে যাবেন না। কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে যদি 2-1 মিনিট হাসির কিছু এসে যায়, সেটা
ওই নিয়তেই যে আসবেন এরকম চিন্তা যেন না হয়ে যেতে পারে। কারণ মাহফিলটা হলো জ্ঞান চর্চার জায়গা, কিছু শিকার জায়গা, আমল আখলাক শিকার জায়গা, এটা বিনোদনের জায়গা না। কথা বলে নাকি? কারণ সব জায়গায় বিনোদন খুঁজবেন, টেলিভিশনে বিনোদন, ইউটিউবে বিনোদন, ফেসবুকে বিনোদন, লাইভে বিনোদন, টিকটকে বিনোদন, তো মাহফিলটাও বিনোদন, এটা মনে করলে হবে? আবার অনেকে আমাদেরকে ভাবে যে হুজুরে মনে বিনোদন দেয়। আল্লাহর কসম করে বলতে পারি ওই নিয়তে আমাদের বাড়ি থেকে বের হওয়া হয়। হঠাৎ আলোচনা প্রসঙ্গে যুবকদেরকে বোঝানোর জন্য হয়তো বা দুই এক লাইন একটু এদিক সেদিক হালকা গান অথবা কোনো উদাহরণ যদি দিয়ে ফেলে দিই, মানুষ এগুলো নিয়ে সমালোচনা করে বলে হুজুর কমেডিয়ান বক্তা, হুজুর গানের বক্তা। বলেন কোন বক্তা যদি 1.5-2 ঘন্টা মঞ্চে বসে গান গায়, জুতা কি আপনার পায়ে থাকবে না সব বক্তার গান? কথা বলেন না কেন? কারণ আপনারা বলবেন হুজুর এটা গানের মঞ্চ না, এটা হলো ওয়াজের মঞ্চ, ওয়াজ পারলে বলেন, না পারলে বাড়ি যান। কথা বলেন না কেন? কিন্তু ওই যে তোমাদেরকে বুঝাইতে যায় এক লাইন গাইছি, ওইটাই আমার অপরাধ। কথা বোঝা গেল? তো ওইটা দেখে অনেকে আমাকে চিন্তা করে, খবরদার ফুল আলোচনা শুনবেন তারপরে আসবেন। যে হুজুর কি ওয়াজ করে পুরো একটা আলোচনা 1.5-2 ঘন্টার একটা পুরো আলোচনা শুনবেন, তাহলে বুঝবেন। কারণ এটা কোরআনের মাহফিল, এটা একটা দায়িত্ব আছে। আমি জাহান্নামের কথা বলতেছি আর আপনি উঠে বাড়ি যান, কই যাচ্ছেন? জান্নাতের টিকিট পায়ে গেছেন নাকি? কপাল ভরা। একবারও বুঝলেন না যে লোকগুলো কেন জাহান্নামে যাচ্ছে। 4টি অপরাধের 2 নাম্বার অপরাধ চলতেছে। 1 নাম্বার, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এই জাহান্নামের নাম হলো সাকর। কি নাম? সাকর। সাইর হুতওয়া লাযা, এই যে জাহান্নাম, হাবিয়া, এগুলো যে আছে, সেগুলোতে কে কোন জায়গায় যাবে, কি কি গুনাহ করলে, কে কোন অপরাধ করলে কোন কোন জাহান্নামে যাবে, এগুলো বলতে গেলেও তো অনেক সময় লাগবে। শুনবেন না বাড়ি যাবেন? হুজুর জাহান্নামের কথা শুনে ভয় লাগে, তাই না? ভয় যদি লাগে ঈমান বাড়বে, আর ঈমান যদি বেড়ে যায় আপনি মুমিন হয়ে মরতে পারবেন। কথা বলেন ঠিক কি? জাহান্নাম শাস্তির জায়গা, যন্ত্রণার জায়গা, ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। মানে জাহান্নাম যে কত ভয়ঙ্কর, কত কঠিন। এই যে রিমান্ডে নিয়ে আসবে, এই যে আষ্টেগুলো এই যে আসে না, এই যে লোকের এরকম প্লাস দিয়ে যদি টেনে টেনে তোলায়, কেন কষ্ট হবে না? কথা বল। জাহান্নামের কষ্টের তুলনায় কিছুই না। এত কষ্ট জাহান্নাম, এত কষ্ট। দুনিয়াতে আগুন লাগলে এই যে হাতে এটুকু যন্ত্রণা করবে, কিন্তু জাহান্নামের আগুন পায়ে লাগুক আর হাতে লাগুক, জাহান্নামের আগুনের স্পিরিট এত বেশি। সর্বপ্রথম জাহান্নামের আগুন খালি টাচ করার কারণে এত যন্ত্রণা যে কলিজাটা আগে পুড়ে ছাই হয়ে যায়, কলিজা পুড়ে ছাই হয়ে যায়, কলিজা পুড়ে ছাই হয়ে যায়। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিরিট বেশি, 70 গুণ। এই আগুনই তো যথেষ্ট ছিল। কথা কর না? এই আগুন হলে আমাদের অবস্থা খারাপ হবে, কিন্তু না, আরো কঠিন আগুন, কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট, কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক? সেই জাহান্নামে তারা কেন জ্বলতেছে? 2 নাম্বার অপরাধ, আমরা ক্ষুধার্ত, মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব, এদেরকে খবরই নিতাম না। নিজে খাইলে বাবার নাম, ওই গরিব খোঁজার টাইম আছে আমরা? কথা কন না কে? এরকম অহংকারী বড় লোক ছিলাম, এখন মর জাহান্নামের আগুনে পড়ে জ্বলে। কথা কন না কে? এমন হিংসা ছিল আমার ভিতরে। আমার বাড়িতে যখন শীতের দিনে পিঠা বানাইতো, ভালো মন্দ খাবার হইতো, আমি আমার সন্তানের হাতে খাবার দিছি আর বলছি, শোন, এই খাবার নিয়ে বাইরে যাবি না। ওই যে প্রতিবেশীর একটা ছেলে আছে, ও যদি দেখে নজর দেয় তোর পেট খারাপ। কথা বল। খবরদার কোন গরিবের সামনে এগুলো খাস না, পারলে গেট লাগায় দেয় বাড়ি। কথা বল। ভালো মন্দ খাবার হলে বাড়ি কি লাগায়? গেট লাগাইয়া দিয়ে খায়, আছে না? না। আর যদি মা বাবা ভালো হইতো, নেককার দিনদার হইতো, কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, তাহলে বলতো, শোনো আব্বু, এই পিঠাটা তুমি খাইবা, আর তোমার সাথে যে খেলাধুলা করে তোমার একটা ছোট্ট বন্ধু আছে, এই পিঠাটা তার হাতে দিবা। কথা বলছি, তুমিও খাও, সেও খায়। তার বাড়িতে তো পিঠা হয়নি, তোমার বাড়িতে হয়েছে, আজকে তোমার বাড়িতে হচ্ছে, তুমি খাওয়া। ওর বাড়িতে যদি কোনোদিন হয়, তোমারও খাও। কথা বল। সন্তানদেরকে এইভাবে শিক্ষা দিতে হবে। আর আমরা মনে হয় বাড়িতে হিংসার ডিলের খুলে বসে আছি। এই খবরদার, গরিবদের সাথে মিশবি না। কথা বল। কোন ছোট লোকের সাথে যেন চলতে না দেয়। উনি এত বড় বড় লোক হিসেবে জমি নেওয়ার জায়গা হয় না, ওর চাঁদের দেশে যাওয়া দরকার।
কথাটা ঠিক না? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলে জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। অহংকার বেশি করলে খবর আছে না? না। অহংকারকারী বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। আমার ভাইরা, ওই সাকর নামক জাহান্নামের আগুনে তারা জ্বলবে, আর 2 নাম্বার অপরাধের কথা বলবে, আমরা ক্ষুধার্ত মিসকিনদের খাবার দিতাম না। নবীর কাছে একজন ফকির সাইল দরিদ্র লোক যা বলে, নবী গো আমারে কিছু দিয়ে দেন। বিশ্ব নবী ডেকে বলে, শোনো আজকে তোমাকে যা দেব এটা দিয়ে তোমার হবে না, তুমি আমার জামাই ওসমানের কাছে যাও, ওসমানের কাছে গেলে ওসমান তোমারে দিয়ে দেবে। এইবার নবীর কথা শুনে ওসমানের কাছে যায়, দেখে হযরত ওসমান শোলটা চিপে তেল বার করতেছে। এমন দৃশ্য দেখার পর ওই ব্যক্তি বলতেছে, না না, এমন লোকের কাছে কোনোদিন ভিক্ষা পাওয়া যাবে না। ফকিরও বোঝে কে দেবে আর কে দেবে না, কথা কোন ঠিক না। এক বাড়িতে গেছে, এক বাটি পায়েস দিয়েছে। ছোট্ট বাচ্চাকে মুরব্বি জিজ্ঞাসা করে, বাবা যদিও ফকিরি মানুষ, ভাত চাইলে মানুষ দেয় না, 1 চামচ পায়েস পাইলে দেয় না, আর তোমার মা 1 থালা 1 বাটি পায়েস দিয়ে দিল, ব্যাপারটা কি হয়েছে খুলে বলো বাবা, তোমার বংশ ভালো, তুমিও ভালো। ছোট্ট ছেলে ফকিরের পাম পায়া কাম সেরে বলতেছে, শোনেন। মা বলতেছে, এ বলটু বাইরে ফকির আসছে, 1 থালা পায়েস দিয়ে আয়, খবরদার তুই খাস না, কারণ কুকুরের মুখ দিয়েছে। মুরব্বি তখন বুঝতে ফেলেছে, বাবা 1 থালা পায়েস দেওয়ার কারণ হলো কুত্তায় মুখ লাগাইছে, কুকুরে মুখ লাগাইছে, এই জন্য আমারে খাইতে দিয়েছে। তাই তো বলি টাকা চাইলে দেয় না, আর না চাইতে 1 থালা পায়েস রহস্য উন্মোচন করেছে। ফকিরের বুদ্ধি আছে না? ডিজিটাল ফকির, চালাক ফকির। ঢাকা শহরে কলিং বেল চাপ দেয়, মানুষ ভিক্ষা দেয় না, উপর থেকে নিচে নামে না। মানুষ খালি বলে মাফ করো মাফ করো। এক বাড়িতে যা কলিং বেল চাপছে, উপর থেকে লোকটা বলে, কি হয়েছে? কয় নিচে নামেন, জরুরি কথা আছে। লোকটা নিচে নামছে, নামার পরে বলতেছে, ভাইজান যদিও ফকির, কত আর চিল্লায় চিল্লায় ভিক্ষা চায়, আমার তো একটা সম্মান আছে, আমি ফকির, আমারে দয়া করে কিছু দেন। তখন বলতেছে, বেটা 3 তলা থেকে নিচে নামাইলি, আগে বললেই তো হয়তো। ভাই বহু জায়গায় বলছি দেয় না, আমি ফকির, আর কত চিল্লাই ভিক্ষা করে শুনি নিচে কাছে ডাইকা গোপনে বলতেছি। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় চল 3 তলায়। 3 তলায় নিয়ে যাওয়ার পরে বলে, ফকির ভাইয়া তোর যদি সম্মান থাকে, আমি 3 তলায় ঢাকায় বসবাস করি, আমার তো সম্মান আছে, মনে কিছু নিও না ফকির, আমারে মাফ করো। ফকির বলতেছে, রে ভাই তো নিচতলায় বললে হতো। কয় না, তুমি ফকির হয়ে যদি তোমার সম্মান থাকে, আমি নিচতলায় মানুষের সামনে মাফ চাব, আমার সম্মান নাই। এরকম চালাক ফকির আছে না? না। আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে এসে বলে, নবী গো ওসমান গনির কাছে হবে না, কারণ হলো শোলটা চিপে তেল বাই করে, এরকম কৃপণ লোক কোনোদিন দেবে না। বিশ্ব নবী ডেকে বলে, আমার কথা বলছো? বলে না, বলি নাই। তুমি চাইছো? বলে না, চাই নাই। যাও চাইবা। এইবার যায় থেকে পিঁপড়ের মুখ থেকে খাবার খোলে। এই দৃশ্য দেখার পর বলে, না না, ভিক্ষা চাওয়া যাবে না। আবার ঘুরে গেছে নবীর কাছে, যা বলে, নবী গো এমন একটা লোক পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নেয়। নবী বলে, বলছো? কই না, বলি না। আবার যাও। এইবার যায় দেখে তুলে উঠতেছে, তুলে ধরে ধরে রাখতেছে। এমন দৃশ্য দেখার পর ডেকে বলে, না, এই লোকের কাছে কোনো মতেই চাওয়া যাবে না। নবীর কাছে গেছে, যায় বলে, নবী গো তুলে ধরে ধরে এক জায়গায় রাখে। কথাই নাকি? বলে হ্যাঁ। আমার কথা এবার যায় বলবা, এবার কোনো মতে ফিরে আসবে না, যাও। এইবারে যায় বলে, ওসমান গনি বিশ্ব নবী আমারে পাঠাইছে, আমার কিছু দিয়ে দাও। হযরত ওসমান বলে, শোনো, যেহেতু আমার শ্বশুর পাঠাইছে, তোমারে কম দিলে চলবে না, তোমার একটু বেশি করে দেব, একটু অপেক্ষা করো। আমার ব্যবসায়ী কাফেলা ব্যবসা করে বাড়ির দিকে রওনা করেছে, অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছাবে, সেখান থেকে আমি তোমাকে কিছু দিয়ে দেব। বলেন তো বাজার ফকিরদের ধৈর্য কম না বেশি? কম। কম ধৈর্য কম না বেশি? কম। কই দিলে দেন না, আরেকবারই যায়, বেশি দেরি করে না। ফকির একবারই দেরি করলে লস না লাভ? লস। এইবার ওসমান গনি বলে, একটু অপেক্ষা করেন। কয় না, দিলে দেন, নিচে এত অপেক্ষা করা যাবে, আপনি কিছু দিলে দেন। তখন বলতেছে, শোনো, তাহলে আমি একটা চিঠি লিখে দেই, একটা পত্র লিখে দেই, এটা ওই কাফেলার যে সর্দার আছে, হ্যাঁ, তারে দেখাইলে সে আপনারা দিয়ে দেয়। তখন একটা ওসমান গনি একটা চিঠি পত্র লিখে ফকিরকে পাঠায় দেয়।
ফকির ওই কাফেলার সামনে যায়, যে কাফেলার ম্যানেজার তারে দেখাইছে, ম্যানেজার বলতেছে ঠিক আছে এই উটগুলোর মধ্যে যেইটা তোমার পছন্দ হয় সেটা তুমি নিয়ে। ফকির দেখে সব চাইতে সামনে যে উট, এটাতে একটু মাল সামান্য সবচেয়ে বেশি, ও টার্গেট করে সামনের উটটাকে ধরছে। ওই উটের পিছনে পিছনে যত উট ছিল সব ফকিরের বাড়ি। আল্লাহু আকবার। ফকির তো একাইটা পড়ে গেল, এতগুলো তো ওসমান গনি দেবে না। নবীর কাছে আসছে, নবী গো ওসমান গনি আমার দিতে চাইছিল, তো সব তো আমার বাড়িতে, এখন কি করা যায়? বিশ্বনবী ওসমানকে ডাকলেন, ওসমান এদিকে আস, শুনলাম তুমি নাকি সলতেছে, ব্যাপার কি? কয় নবী আপনি তো বলেছেন অপচয়কারী শয়তানের ভাই, তো সলতাটা ফেলে দেব, তো কিছু তেল ছিল চিপে বের করে নিলাম, কারণ এই ব্যাপারে তো আল্লাহর কাছে জবাব দেওয়া, কথা বলেন না কেন? ফকির কয় মারাত্মক ব্যাপার, কল্পনাও করিনি, কিভাবে চিন্তা করে আখিরাত। আল্লাহু আকবার। এরপরে নবীজি বলে কি ব্যাপার, পিপিলিকার মুখ থেকে খাবার না? বলে বিশ্ব নবী আমার বাড়িতে যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীর গর্তে মুখে খাবার না দেওয়া পর্যন্ত আমি ওসমান খাবার খাই না, কিন্তু ওই পিপিলিকাগুলো সমস্ত খাবারগুলো নষ্ট করতেছে, দামি দামি খাবারগুলো তারা নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে, বিদায় পিপিলিকার কাছ থেকে খাবারগুলো খুলে খুলে। কি চিন্তা, খালি পরকাল, খালি পরকাল, খালি পরকাল। আল্লাহু আকবার। তুলে ধরো, ব্যাপার কি? নবী তুলেগুলো উড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমি তুলেগুলো ধরে ধরে পাথর নিচে চাপায় রাখছি, এগুলো একটা বালিশ বানাবো, কোনো একটা মুসলমান ভাই সে মাথার তলে দিয়ে আরাম করতে পারবে। ওসমান গনির মতো ধনী সাহাবীর চিন্তা ভাবনা কেমন? চিন্তা করছে জান্নাতের সার্টিফিকেট এমনি পায় না, এমনি পায় না। তাদের চরিত্র, তাদের চিন্তা, তাদের স্বভাব, তাদের ওঠা বসা কতটা সুন্দর ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমাদের চিন্তা ভাবনা কি? দোয়া করব, হ্যাঁ চলবে ফজর গভীর রাতে তুলে দে, ফজর পর্যন্ত সালাম, ফজর আমাদের দ্রুত দোয়া করে দেয় ভালো। একটা যথেষ্ট, একটা বেজে গেছে ভাই, যথেষ্ট হয়ে গেছে। ভাই বলতেছে আচ্ছা এখন সংক্ষিপ্ত কথা আমি বলি, বলেন তো দান করলে সম্পদ কমে না বাড়ে? হযরত ওসমান বলতেছে নবী গো আমি আল্লাহর সাথে ব্যবসা করছি, সে নিয়ে যাবে, আল্লাহ এর চাইতে 10 গুণ আমারে দিবে। আল্লাহু আকবার। লম্বা কথা আমি আর লম্বা করলাম না, দুইটা অপরাধ আছে। আর ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, জাহান্নামীরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, আমরা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে এক জায়গায় বসে যখন মানুষের সমালোচনা করত, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, ওই জায়গায় সমালোচনা করে আমরা মজা নিতাম। এখন দেখেন না সমাজের বুকে এই যে চর্চা বেশি, এক জায়গায় বসলে বাপ রে বাপ, অমুক ভালো না তমুক ভালো না, এ খারাপ সে খারাপ, এক জায়গায় বসে সব গীবত পুন্ডি সভাপতি সেক্রেটারি কথা, এলাকার কে কে খারাপ সব ওনার কাছে নিউজ আছে। মানুষকে এত খারাপ কেন বলতে যান? মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন, কথা বলেন ঠিক কি না? নিজের ভিতরে কি কি ত্রুটি আছে আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের ইখলাসের জন্য কাজ করেন, নিজেকে আল্লাহ ওয়ালা বানানোর চিন্তা করেন, কথা বলেন ঠিক কি না? ও ভালো না সে ভালো না, অমুক খারাপ তমুক খারাপ, এইটা বলার জন্য আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? কথা বলেন। এই সমালোচনাকারী মানুষগুলো যাবে জাহান্নামে। কোথায় যাবে? সমালোচনা করা যাবে না, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি চর্চা হয়। এখন সমালোচনা কম না বেশি? চাই স্টলে, রোটে, ঘাটে, মসজিদে, মাদ্রাসায় সব জায়গায় সমালোচনা ঢুকে গেছে, কথা বলেন ঠিক কি না? এই জন্য হিসাব করে জমিনে চলা লাগবে, চুপ থাকাও না আযাদের লক্ষণ। আপনি এত কথা কেন বলেন? আপনার জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? বাপ রে বাপ, এক জায়গায় বসলে মানে মুখ দিয়ে খই ফোটে, উত্তর বাড়াইতে হচ্ছে, দক্ষিণ বাড়াইতে হচ্ছে, পশ্চিম বাড়াইতে হচ্ছে, শুনছি উল্লেখ বাড়া বলে এটা হচ্ছে, বাপ রে বাপ, বিবিসি বসে গেছে ওটি, কথা কন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। সমালোচনাকারীরা কথা জাহান্নামে। 4 নাম্বার অপরাধ, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, এই দিনটাকে অস্বীকার করতাম, মরণের পরে
পরকাল বলে একটা জগৎ আছে, এই জগৎটাকে অস্বীকার করতাম। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক যে আমার আল্লাহ, আমার আল্লাহ যে বিচারক, আহকামুল হাকিমিন, বিচার করে আল্লাহ কাউকে জান্নাত দেবে, কাউকে জাহান্নাম দেবে। এই যে কর্মফল দিবস, পরকালে যে কিছু প্রাপ্তি আছে, পাওয়া আছে, এটা আমরা বিশ্বাস করতাম না, কল্পনাও করতাম না যে পরকালে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। অনেকে ডাইরেক্ট বলে মরার পরে যা হয় হোক, মরার পরে কবরে কি হবে তুমি কি বাবা দেখবে যাবা? ও চাচা মিয়া ভালো করে বোঝেন, যার মাথা তার ব্যথা। আপনার কবরে আগুন জ্বলবে, যন্ত্রণা আপনার আমার না। আল্লাহ আপনারে জান্নাত দিলে আরামে আপনি থাকবেন, আমি থাকবো না। এজন্য আপনারে বোঝানোর জন্য বলি, আল্লাহ এখনো সময় দিয়েছে, এখনো সময় আছে। আজকে ফজর থেকে আমরা নামাজ পড়বো, কোনোদিন নামাজ কাজা করব না। আমরা গরিবদের খাবার দেব, কোনোদিন গরিবদের সাথে খারাপ ব্যবহার করব না। কোন সমালোচনা আমরা মানুষের করব না। আর পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয় আজ থেকে বেশি বেশি করে গুনাহ ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনকে খেয়াল করে আমল করব। আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য লাভ করব। কারা কারা রাজি দুহাত তুলে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে পরকালের জন্য ভালো কিছু নিয়ে আমল করে আল্লাহর সামনে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।